দ্বিসংকর জননের পরীক্ষা, ডাই হাইব্রিড ক্রস, মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন করানো হয়। নাম শুনেই বুঝছো যে দ্বিসংকর, তাহলে কি হবে এখানে? দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংকরায়নকে বলা হবে দ্বিসংকর জনন। একসংকর জননের ক্ষেত্রে যেমন একটা পার্টিকুলার বৈশিষ্ট্যের দুটো অপোজিট ক্যারেক্টার নিয়ে তাকে কনসিডার করা হয়েছিল, যেমন ধরো কাণ্ডের দৈর্ঘ্য, লম্বা এবং বেটে। এক্ষেত্রে আমরা ওরকম দুটো অপোজিট ক্যারেক্টার নেব বা দু জোড়া অপোজিট ক্যারেক্টার নেব। কি কি ক্যারেক্টার নিয়ে মেন্ডেল তার এক্সপেরিমেন্ট করেছিলেন? একটা হচ্ছে বীজের বর্ণ। মেন্ডেল যে 7 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য মটর গাছে চুজ করেছিল, মনে আছে বৈশিষ্ট্যগুলো? আমি আরেকবার মনে করিয়ে দিই। 1 নম্বর হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, তাই না? এর মধ্যে প্রকট আর প্রচ্ছন্ন দুটো বিপরীত বৈশিষ্ট্য। প্রকটটা কি ছিল? লম্বা, তাই না? প্রচ্ছন্নটা ছিল বেটে। আমি আর লিখছি না, আমি জাস্ট মনে করে দিচ্ছি। 2 নম্বর কি ছিল? বীজের বর্ণ। বীজের বর্ণ প্রকটটা ছিল হচ্ছে হলুদ, প্রচ্ছন্নটা ছিল হচ্ছে সবুজ। 3 নম্বর বীজের আকৃতি। প্রকটটা হচ্ছে গোলাকার, প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত। 4 নম্বর ফলের বর্ণ। এটা হচ্ছে স্ফীত, প্রচ্ছন্নটা হচ্ছে খাঁজযুক্ত। আমি বাকিগুলো কেন লিখছি না, কারণ এখন আমরা এই দুটো নিয়ে এক্সপেরিমেন্টটা করব, তাই বাকিগুলো আমি আর লিখছি না। 5 নম্বর ফলের বর্ণ বললাম, ফলের বর্ণ হচ্ছে সবুজ, প্রকটটা হচ্ছে সবুজ, প্রচ্ছন্নটা হচ্ছে হলুদ, ঠিক বীজের বর্ণের অপোজিট। এবারে হচ্ছে ফলের আকৃতি। ফলের আকৃতি হচ্ছে প্রকটটা হচ্ছে স্ফীত, প্রচ্ছন্নটা হচ্ছে খাঁজযুক্ত। 6 নম্বর ফুলের বর্ণ। ফুলের বর্ণ হচ্ছে প্রকটটা হচ্ছে বেগুনি, প্রচ্ছন্ন হচ্ছে সাদা। আর 7 নম্বর হচ্ছে ফুলের অবস্থান, যার প্রকটটা হচ্ছে কাক্ষিক, প্রচ্ছন্নটা হচ্ছে শীর্ষস্থ। ঠিক আছে? মাধ্যমিকে কিন্তু আসে যে মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে প্রকাশ করো, এই চার্টটার মাধ্যমে কিন্তু লিখে আসবে। এবং কিছুতেই কিন্তু কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন গোলাবে না, গোলালে কিন্তু নাম্বার পাবে না। 3 নম্বরের কোশ্চেন মাধ্যমিকে, 3 মার্কসের, যে মেন্ডেল নির্বাচিত 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য ছকের সাহায্যে লেখো। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমরা একসংকর জনন যখন পরীক্ষা করেছিলাম, তাহলে এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো এক জোড়া নিয়ে করেছিলাম, কাণ্ডের দৈর্ঘ্য, লম্বা, বেটে, মনে আছে? এবারে দ্বিসংকর জনন তো যে কোনো দুটো ক্যারেক্টার নিয়ে করব। সব বইতেই দেখবে এই এক্সাম্পলটা দিয়েই আছে, তো আমি এটা নিয়েই কথা বলছি। অন্য দুটো ক্যারেক্টার নিয়েও করা যায়, কিন্তু দরকার নেই, এসব করতে যাবে না। তাহলে আমরা এখন যে এক্সপেরিমেন্টটা করব, তাতে যে দুটো বা যে দু জোড়া, এটা এক জোড়া হলুদ সবুজ আর গোলাকার কুঞ্চিত, 2 জোড়া, যে 2 জোড়া কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়ে আমরা যে 2 জোড়া কন্ট্রাস্টিং ক্যারেক্টারকে আমরা এখন কনসিডার করব, সেই 2 জোড়া ক্যারেক্টার হচ্ছে বীজের বর্ণ, যার প্রকটটা হচ্ছে হলুদ, প্রচ্ছন্ন হচ্ছে সবুজ, এবং বীজের আকৃতি, যার প্রকটটা হচ্ছে গোলাকার, প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত। বোঝা গেছে? তাহলে প্রথমে আমরা দেখে নিই কোনটার জন্য কোন জিন দায়ী। আবার বলে দিই, মেন্ডেল কিন্তু জিন শব্দ ব্যবহার করেননি, মেন্ডেল কিন্তু ফ্যাক্টর বলেছিলেন, ভুলে যাবেন এগুলো। তাহলে বীজের বর্ণ হলুদ হওয়ার জন্য দায়ী জিন, যাকে ধরবো ক্যাপিটাল ওয়াই। তাহলে জিন রেসপন্সিবল ফর ইয়েলো কালার অফ দ্য কটিলেডন বা সিড, একই ব্যাপার, কোনো ব্যাপার না, বীজপত্রের বর্ণ বা বীজের বর্ণ। আচ্ছা, বীজের বর্ণ সবুজ হওয়ার জন্য দায়ী জিন স্মল ওয়াই। বীজের আকৃতি
গোলাকার হওয়ার জন্য দায়ী জিন সমান সমান ক্যাপিটাল আর, আর ফর রাউন্ড, তাহলে বীজটা একদম গোল বীজ হবে, তাই তো। আর বীজের আকৃতি কুঞ্চিত মানে রিঙ্কেলড, এটা হচ্ছে রাউন্ড সিড, এটা হচ্ছে রিঙ্কেলড সিড। রিঙ্কেলড হওয়ার জন্য দায়ী জিনটা হচ্ছে স্মল আর, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বীজটা এরকম রিঙ্কেলড, ওকে, কুঞ্চিত হবে, ওরকম সুন্দর নিটোল গোল হবে না। বোঝা গেছে? তাহলে আরেকটা কথা বলে রাখি, ক্যাপিটাল ওয়াই জিনটা স্মল ওয়াই জিনের ওপর ডমিনেন্ট এবং ক্যাপিটাল আর জিনটা স্মল আর জিনের ওপর ডমিনেন্ট। তাহলে আমি যদি বলি একটা বিশুদ্ধ হলুদ বীজওয়ালা মটর গাছ, তার জিনোটাইপ কি হওয়া উচিত? ক্যাপিটাল ওয়াই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আমরা এক সংকর জনন পরীক্ষার কথা বলি, শুধুমাত্র ধরো বীজের বর্ণ কিরকম সেই নিয়ে কথা বলছি, তাহলে বিশুদ্ধ হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই, আর বিশুদ্ধ সবুজ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ স্মল ওয়াই। তো এটা নিয়েও কিন্তু এক সংকর জনন পরীক্ষা করা সম্ভব, কিন্তু এখন আমরা দ্বিসংকর জনন করছি, তাই ওটা নিয়ে যাচ্ছি না। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে বীজের আকৃতি। বীজের আকৃতি যদি বিশুদ্ধ গোল হয়, তার জন্য জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল আর, এবং যদি বিশুদ্ধ কুঞ্চিত হয় তার জন্য স্মল আর। তাহলে এই জিনোটাইপটা কোন মটর গাছের? বিশুদ্ধ হলুদ বর্ণের গোল বীজযুক্ত মটর গাছ। আমি কি বোঝাতে পারলাম? দেখো, বিশুদ্ধ হলুদ এবং বিশুদ্ধ গোল, তাই তো, তাই বিশুদ্ধ হলুদ গোল, তাই না, রাউন্ড, ইয়েলো রাউন্ড। আর এটা বিশুদ্ধ সবুজ বর্ণের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনোটাইপটা হচ্ছে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছের জিনোটাইপ। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, এটা জিনোটাইপ হলুদ গোল মটর গাছের, বিশুদ্ধ হলুদ গোল। আর স্মল আর হচ্ছে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের, গ্রিন রিঙ্কেলড সিড, রিঙ্কেলড। এবারে আমরা ক্রসটা করি, আমি মুছে দিচ্ছি। তাহলে দ্বিসংকর জননের জন্য মেন্ডেল কি করলো? মেন্ডেল একটা বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের ক্রস করালেন। তাহলে লিখে ফেলি জিনোটাইপগুলো, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, এর সঙ্গে ক্রস করানো হলো স্মল ওয়াই, স্মল আর। তাহলে এটা হয়ে গেল আমাদের প্যারেন্টাল জেনারেশন বা পি জেনারেশন বা জনিত্রী জনু। এবারে দেখো তো, যদি আমরা ক্রোমোজোম একে বোঝানোর চেষ্টা করি, তাহলে এই ধরো এক জোড়া ক্রোমোজোম, এই ধরো আরেক জোড়া ক্রোমোজোম, এরও ধরো এই এক জোড়া ক্রোমোজোম, এটা ধরো আরেক জোড়া ক্রোমোজোম। এটা ডিফারেন্ট জিন, তো ওয়াই আর তো ডিফারেন্ট জিন, ডিফারেন্ট লোকাসে থাকবে। তাহলে এই দু ক্ষেত্রেই আছে ক্যাপিটাল ওয়াই, আর এর ক্ষেত্রে দু ক্ষেত্রেই আছে স্মল ওয়াই, তাই না? এই ক্রোমোজোমের ধরো এইখানটা হচ্ছে আর জিনের লোকাস, তাহলে এই ক্যাপিটাল আর, এর ক্ষেত্রে স্মল আর। এত অব্দি ক্লিয়ার হয়েছে? তাহলে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, এরা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এরা হোমোলোগাস ক্রোমোজোম। যদি ধরে নিই আমি ডিফারেন্ট ক্রোমোজোমে উপস্থিত, সেম ক্রোমোজোমেও হতে পারে, সেম ক্রোমোজোমে হলেও কিন্তু ডিফারেন্ট লোকাসে উপস্থিত, তাতেও ব্যাপারটা সেমই হবে। ঠিক আছে? তাহলে এই যখন গ্যামেট তৈরি করবে, এর দেহে যখন গ্যামেট উৎপন্ন হবে, গ্যামেট উৎপন্ন হওয়ার সময় কী হবে? এই দুটো ক্রোমোজোমের মধ্যে দুদিকে, একদিকে এটা যাবে, একদিকে এটা যাবে। তাহলে যেটাই যাক না কেন, দুদিকেই ক্যাপিটাল ওয়াই যাবে, এদিকেও হোক বা এদিকে হোক। আর এই দুটো ক্রোমোজোমের মধ্যে একটা এদিক যাবে, একটা এদিক যাবে, মানে দুটো অপোজিট পোলের দিকে যাবে। যেদিকেই যেটা যাক না কেন, দুদিকেই ক্যাপিটাল আর যাবে। তার মানে
এই যে বিশুদ্ধ হলুদ গোলাকার, এখানে লিখে নেবে, হ্যাঁ এখানে লিখে নেবে বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ। তাহলে এই মটর গাছে যত গ্যামেট তৈরি হবে প্রত্যেকটা গ্যামেট কিন্তু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট, অন্য কোনো গ্যামেট তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরও কিন্তু লিখে নেবে যে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, এবং এই মটর গাছে যত গ্যামেট তৈরি হবে সবাই কিন্তু স্মল ওয়াই স্মল আর, এটা তাহলে তৈরি হয়ে গেল গ্যামেট। ঠিক, গ্যামেট মানে হোমোলোগাস ক্রোমোজোমের হাফ হাফ এসছে। তাহলে আমি ধরে নিই যে এই একটা ক্রোমোজোম, এই দুটোর মধ্যে যে কোনো একটা, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে এখানে আছে ক্যাপিটাল ওয়াই জিনটা, এখানে আছে ক্যাপিটাল আর জিনটা, গ্যামেটের মধ্যে তাহলে দুটো ক্রোমোজোম হ্যাপ্লয়েড হয়ে গেছে। গ্যামেট তো হ্যাপ্লয়েড হয়, এর ক্ষেত্রে কি হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক। তাহলে এর ক্ষেত্রে এখানে স্মল ওয়াই, এখানে স্মল আর, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার এই গ্যামেট আর এই গ্যামেট যখন ফিউজ করলো কি হবে, তাহলে এই চারটে ক্রোমোজোম একটা সেলের মধ্যে চলে এলো, যে জাইগোট তৈরি হলো তার মধ্যে মেল গ্যামেট থেকে এই দুটো ক্রোমোজোম এলো, ফিমেল গ্যামেট থেকে এই দুটো ক্রোমোজোম এলো, তাহলে কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। অর্থাৎ এর ক্ষেত্রে ক্রোমোজোম যদি আমি আঁকি, দেখো তাহলে এই যে ক্রোমোজোমটা এর থেকে পেলো এই গ্যামেট থেকে, এর হোমোলোগাস ক্রোমোজোম পেলো কিন্তু এই গ্যামেট থেকে। কে এর হোমোলোগাস ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা চলে এলো, আবার এর হোমোলোগাস ক্রোমোজোম এই ক্রোমোজোমটা, তাহলে একটা পেয়েছে মেল গ্যামেট থেকে, একটা পেয়েছে ফিমেল গ্যামেট থেকে। বোঝা গেছে? তাহলে দেখো এর কি হলো, এটা তো ক্যাপিটাল ওয়াই, এটা এসছে এখান থেকে স্মল ওয়াই, এটা দেখো ক্যাপিটাল আর, এটা দেখো স্মল আর। তাহলে বোঝা গেল এর জিনোটাইপ কেন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, বুঝতে পেরেছো? দেখা গেল প্রত্যেকটা মটর গাছ হয়েছে হলুদ গোল বীজযুক্ত মটর গাছ, সেই এক শঙ্কর জননের মতো লম্বা মটর গাছের সঙ্গে খর্ব মটর গাছের ক্রস করিয়ে F1 জনুতে সব লম্বা মটর গাছ, মনে পড়ছে? এখানে তাহলে হলুদ গোল মটর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত মটর গাছের ক্রস করিয়ে F1 জনুতে সব কটা মটর গাছ হলুদ গোল, যটা মটর গাছ পেয়েছে 10টা 20টা 50টা 100টা যে কটা পেয়েছে প্রত্যেকটা হলুদ গোল। আবার সেই একই কনসেপ্ট, এবারে এদের মধ্যে করানো হবে স্বপরাগ যোগ, তাই তো? এই মটর গাছগুলোর মধ্যে স্বপরাগ যোগ করানো হবে। এবারে দেখো তো, তাহলে এই মটর গাছের ক্রোমোজোম তাহলে এরকম, এবারে এর দেহে যখন গ্যামেট উৎপন্ন হবে, যখন মিওসিস উৎপন্ন হবে, তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার দুটো দুদিকে যাবে, এরও দুটো দুদিকে যাবে। এবার দেখো কি কি কম্বিনেশন হতে পারে। ধরে নিচ্ছি এই ক্রোমোজোমটা এলো বাঁ দিকে, এই ক্রোমোজোমটা গেলো ডান দিকে। যদি সেল ডিভিশন মনে করো না, সেল ডিভিশনের সেই ক্রোমোজোম কি হয়, একটা মানে হাফ যায় নর্থ পোলের দিকে, হাফ যায় সাউথ পোলের দিকে অ্যানাফেজিক মুভমেন্টের সময়, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার হাফ হাফ হয়ে যাবে না? তো সেটাই, তাহলে ওই দুটোর মধ্যে ধরে নাও, ধরো এই দুটোর মধ্যে ক্যাপিটাল ওয়াই গেল একদিকে, স্মল ওয়াই গেল আরেক দিকে। এদের মধ্যে ধরো ক্যাপিটাল আর এলো একদিকে, স্মল আর গেল এই দিকে, তাহলে বাঁ দিকে কে কে এলো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাই তো? তাহলে একটা গ্যামেট হতে পারে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ওয়ালা গ্যামেট, আরেকটা গ্যামেট হতে পারে স্মল ওয়াই স্মল আর অ্যালিলওয়ালা গ্যামেট বা জিনওয়ালা গ্যামেট। এত অবধি বোঝা গেছে? এটাও তো হতে পারে যে এদিকে এলো ক্যাপিটাল ওয়াই, ওদিকে গেল স্মল ওয়াই, কিন্তু এদের মধ্যে এই ক্রোমোজোমটা বাঁ দিকে এলো, এই ক্রোমোজোমটা ওইদিকে গেল, ডান দিকে গেল, মানে অপোজিট পোলে গেল। তাহলে কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর। বুঝতে পেরেছো? গ্যামেট তৈরির সময় তো মিওসিস হবে, মিওসিসের সময় কোন ক্রোমোজোম কোন দিকে যাবে কোনো ঠিক আছে? চান্স ফ্যাক্টর তো, যে কোনো ক্রোমোজোম যে কোনো দিকে যেতে পারে, মানে দুটোই চান্স, যে দুটোর মধ্যে একটা নর্থ পোল একটা সাউথ পোল, ঠিক আছে? তাহলে দেখো 4 রকমের গ্যামেট হতে পারে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, ঠিক আছে? তাহলে এই আমি বরং আজকে লিখে নিই, তাহলে এই যে F1 জনুতে উৎপন্ন মটর গাছ, এর কিন্তু 4 রকম গ্যামেট হতে পারে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। তাহলে এগুলো হচ্ছে F1 জনুর যে গাছগুলো, তাদের মধ্যে যখন সেলফ ফার্টিলাইজেশন করানো হচ্ছে তাদের দেহে উৎপন্ন গ্যামেট। তাহলে মেল গ্যামেটও 4 রকম উৎপন্ন হবে, একই রকমভাবে ফিমেল গ্যামেটও 4 রকম উৎপন্ন হবে, কারণ তো আমরা জানি
যে মটর গাছ হচ্ছে একটা উভলিঙ্গ ফুলযুক্ত গাছ, সেম গাছের মধ্যে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম বা পুংস্তবক স্ত্রীস্তবক আছে, তাই না? তাহলে যেহেতু পুংস্তবক স্ত্রীস্তবক একসঙ্গে আছে, তাই পুংগ্যামেটে উৎপন্ন হবে, স্ত্রী গ্যামেটে উৎপন্ন হবে। তাহলে 4 রকম পুংগ্যামেট উৎপন্ন হবে, 4 রকমের কিন্তু বলছি, 4টে না, 4 রকমের। গ্যামেট তো অসংখ্য উৎপন্ন হয়। তাহলে 4 রকমের মেল গ্যামেট, 4 রকমের ফিমেল গ্যামেট উৎপন্ন হবে। এবার তাহলে এর পরের জেনারেশনের গাছগুলো কিরকম পাবো সেটা আমরা চেকার বোর্ডের সাহায্যে করব। তার জন্য আমাকে বোর্ডটা পুরোটা মুছতে হবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি, আমাকে পুরোটা মুছতে হবে, না মুছলে কিন্তু এটা করা সম্ভব নয়। নিয়ে নিয়েছো স্ক্রিনশট? এবার তাহলে আমি মুছছি। তাহলে আমাদের হাতে এখন 4 ধরনের মেল গ্যামেট আছে, 4 ধরনের ফিমেল গ্যামেট আছে, এটা মাথায় রাখো। 4 ধরনের মেল গ্যামেট, 4 ধরনের ফিমেল গ্যামেট। আবার আমি বলছি, যে কোনো মেল গ্যামেটের সঙ্গে যে কোনো ফিমেল গ্যামেট ফিউজ করতে পারে, ঠিক তো? আমি 4টে মুছলাম না, হ্যাঁ? যে কোনো মেল গ্যামেটের সঙ্গে যে কোনো ফিমেল গ্যামেট ফিউজ করতে পারে, এটা মাথায় রাখবে, তাই তো? চান্স ফ্যাক্টর তো, রিপ্রোডাকশন তো চান্স ফ্যাক্টর। কোন গ্যামেটের সঙ্গে কোন গ্যামেট মিলবে এটা কেউ বলতে পারে নাকি?